কই আমি? ওমা, তুমি আমাগো বাড়িতে আমার চিনছ? চিনছ আমারে? 7 দিন তুমি হাসপাতালে ছিলাম আগো। হাসপাতালে ডাক্তার তোমার ইনজেকশনের মাধ্যমে ঘুম পড়ায় রাখছিল। তুমি যার হাত ধরে চলে গেছিলা সে তোমার থুইয়া চলে গেছে। আমার জামাল যদি ঠিক সময় না উপস্থিত হইতো তাহলে তুমি পথের পাশে মইরা পড়ে থাকতা। আল্লাহ গো আল্লাহ, এই 7টা দিন আমার জামাল যে কি কষ্ট করছে আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। তুমি বিছানা নষ্ট করে ফেলছো, সেইটাও সে সাফ করছে। তুমি তোমার নিজের হাতে খাওয়াইয়া দিছে। তোমার যে কি মায়া করে আমার জামাল। বাবা আসো বাবা, আসো বাবা। আমি তো পলাই গেছিলাম, আল্লাহ আমারে আবার তোমার বাড়িতে আনছে কেন জানো? কারণ আল্লাহ চাইছে আমি একজন বড় মনের মানুষের আশ্রয় থাকি। আমারে তুমি মাফ করে দে। হাত নড়ে না কেন? আমার তো পাও নড়তেছে না। কি কিস আমার? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো, মন্ডারে শক্ত করো। বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার এই পাও আর হাত অবশ হয়ে গেছে। টেনশন করো না, ডাক্তার কইছে ঠিক হয়ে যাব। সময় লাগবো, সময় লাগবো, ঠিক আছে। আমার নিজের অবস্থা লয়ে আফসোস হইতেছে না। আমার কি আফসোস হইতেছে জানো? আমি তো এখন অচল। তুমি কি আমার আর রাখবা? অচল রে সচল করে রাখো। কেমনে? তুমি তো নিজে অসুস্থ। তারপর আমি পারো। কেন পারবো জানো? ভালোবাসি, ভালোবাসলে পারন যায়। ডাক্তারে কয়ে দিছে কি কি ব্যায়াম করাই দিব। আমি নিজে তোমার ব্যায়াম করাবো, যে পর্যন্ত সুস্থ হইবে না 1 সেকেন্ডের লেগে ঘরের থেকে বাইরে যাবো না। তুমি সুস্থ হয়ে যাবে। আমি তোমার ভালোবাসি না? তুমি তো কইলে আল্লাহ ভালোবাসা আমার ঘরে আবার তোমার পাঠাইছে। তুমি সুস্থ হয়ে গেলে তারপরে তোমার পালা, তখন তুমি আমারে সুস্থ করো। পারু, পারু। চোখে পানি মিশো।
এন্ড আরে পাগল, লাইভে যাবো না, মানুষে দেখলে কি করবো? তুমি আসলে একটা পাগল। হ্যালো গাইজ, আমার আমিনা এখন সুস্থ, আমরা এখন সুস্থ।